আয়াত দিয়ে বলবো, এরপরে তুমি যদি সমালোচনা করো, আমি শুরুতেই বলেছি কোরআন যারা অস্বীকার করে হলো কাফের, ঠিক কিনা? আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে? যে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করি, ওয়া আমিলা সালিহা, বেশি বেশি নেক আমল করে, আমলে সালেহ করে। এমন মানুষ নাই? কথা বলে না কেন? নিজে আল্লাহর গোলাম, মানুষকে আল্লাহর গোলামি করার জন্য ডাকে, তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদে, পাঁচ ওয়াক্ত ছাড়ে না, কোরআন দিয়া সমাজটা চালাতে চায়, এমন বান্দা বলেন যশোরে কোদালিপাড়া আছে না নাই? নাই? মিয়াও করে বাঘের মতো বলেন আছেন না নাই? আপনাকে আওয়াজ চললে আমার ওয়াজও চলবে, গজলও চলবে। আর যদি আপনার আওয়াজ নিভে যায়, আমারও হাত উঠে যাবে আস্তে করে। আর একবার যদি উঠে, 1 বছরের আগে আর নাই। আল্লাহ বলে তার চেয়ে উত্তম কত ভালো কথা কার হতে পারে? যে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি, ওয়া আমিলা সালিহা, এবং বেশি বেশি আমলে সালেহ করে, নেক আমল করে। وقال إنني من المسلمين, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদ বরদান নেহাদা এনানে খুদ বদসতে খাজাদাদা গরবা সুরত আদমি ইনসাবুদো আহমদবু জাহলে হায়ক সাবুদো আদমিরা আদমি ইয়াসলাদ মা উস্তাবরাদার বুনা বাসজ হে জমা। আল্লাহ বলে যারা নিজেকে মুসলমান পরিচয় দেয়, শোনো তোমাদের জন্য সুসংবাদ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আরো জোরে বলেন। আল্লাহ বলে যারা ঈমান এনেছো আর নেক আমল করেছো, আমলে সালেহ করেছো, আমি আল্লাহ তাদেরকে ভালো করে সুসংবাদ দিলাম, তাদের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহর অপেক্ষা করতেছে। হরকে বাসাস আমলে সল্লু মুদামা কে বাসাত জুকসা আযকর ওই হারাম রঙ্গে তাকওয়া রঙ্গে সুরাত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। আল্লাহর জান্নাত যদি যেতে চাও, ঈমান আনো, নেক আমল করো, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। অ্যাটম বোম মারবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না, ঠিক কিনা? ফিরআউন নামের বেঈমান নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, স্বৈরাচার ছিল, স্বৈরাচার। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মেরে শেষ করে দিয়েছিল। মুসা নবী যেন দুনিয়াতে না আসে, আল্লাহ তাআলা এরপরেও মুসা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কিনা বলেন? সবাই বলেন না কেন? আমার বাংলাদেশেও নতুন ফেরাউন জন্ম হয়েছিল, নাম ছিল শেখের বেটি হাসিনা। এত খারাপ ফেরাউন, নমরুদ, আব্দুল্লাহ ইবনে উবাই, কারুন, 4 জনকে এক জায়গায় করলে একটা হাসিনা হয়। বাংলাদেশের বড় বড় আলেমদেরকে বিদায় করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যার কপালে কাবা ঘরের ইমাম চুমা দিয়েছে, তাকে রাজাকার বানাইয়া বিদায় করেছে। না না, তিনি রাজাকার ছিল না, তারা ছিল, তিনি ছিলেন বাংলাদেশের প্রতিটি মুসলমানের চোখের মণি। ঠিক কি না বলো? বান্দার যখন মরণ হয়ে গেল, মানুষের কান্নার আওয়াজ, তোমার যখন পতন হইল, মানুষ আনন্দ করলো। তোমার বাপ যেদিন মারা গেছে,
মানুষ মিষ্টি বিতরণ করেছে। তোমার যেদিন মরণ হবে সেদিন মানুষ গরু জবাই দিয়ে মিলাদ পড়বে। কথা কয় না কেন? কথা না কইলে ঘুমের ঘরে বোবা হয়ে পড়ে থাকবা চান্দু। এ আল্লাহর বান্দা, কোরআনের পাখিকে জমিন থেকে বিদায় করার জন্য কত চক্রান্ত করেছে। এই চক্রান্ত ছিল মূলত ভারত থেকে। ভারতের জমিনে কোরআনের একজন, দ্বীনের একজন দায়ী আল্লামা জাকির নায়ক, ঠিক কিনা? কোরআনের কত সুন্দর কথা বলতো, প্রতিদিন মানুষ ঘরে মুসলমান হতো। এমন কোন কিতাব নাই সেখান থেকে উনি হাওলা দিত না। তাকে যখন ওই ভারত থেকে বিতাড়িত করলো, তারপরে পরে বাংলার জমিন থেকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে ওই রাজাকারের তকমা লাগাইলো। কিন্তু আল্লামা সাঈদী কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। বিভিন্ন জেলা থেকে এমপি বানাবার প্রস্তাব দেওয়া হয়েছে, সব স্বপ্নগুলো দুপায়ে দলেছে আর বলেছে আমি কোরআনের খাদেম, 50 বছর কোরআনের তাফসীর করেছি, কোরআনের পক্ষেই থাকবো, কোরআন ছাড়া আর কারো পক্ষে আমি যাব না। আল্লাহর বান্দা শাহাদাতের মৃত্যু বরণ করেছে, এরপর কারো কাছে মাথা নত করে না। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক কিনা? বলো আমার সাথে, বলো আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে সবার নয়ন মনি, আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি ঘুমায় শহীদ হয়েছ, তুমি দেহে মাঝে যতদিন ছিল তগো প্রাণ, গিয়েছিলে তুমি খোদার কালাম, ঠিক না? দেহে মাঝে যতদিন ছিল তোমার প্রাণ, বলেছিলে তুমি খোদার কালাম। তুমি যে ছিলে সবার নয়ন মনি, আল্লামা সাঈদী তুমি শহীদ হয়েছ, এটাই জানি। বলবেন কিভাবে? মুখের মধ্যে গুল ভরা, বিড়ি ভরা। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে, আল্লাহু আকবার একসাথে বলবেন, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা জীবনে করি সকলে, আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, এটাই। এতটুকু মুখস্থ হয় না? এটা মুখস্থ করে বাড়ি যাবেন আজকে। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। জান্নাতে যাওয়ার নিয়ত আছে তো? আল্লাহ যেন সবার সাথে জান্নাতে মোলাকাত করার তৌফিক দান করেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত
ফুল বাগানে, আল্লাহু আকবার। এই আশা জীবনে করি সকলে, আল্লামা সাঈদী তুমি। মাইক তো ভালো, কিন্তু আপনাদের ভলিউম তো ভালো না, আপনারা বাড়ান। আল্লামা সাঈদী আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর আস্তে বলেন। কোরআন শুনে আল্লাহু আকবার যারা বলে, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ ওই বান্দার নামে নাক দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে কই আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, এরা মরে না, এরা হলো জিন্দা। কথাটা কার? সবাই বলেন না কেন কার? ইমানদারের মতো জবান খুলে বলেন কথা কার? হাযা কালামু রাব্বী, বলেন কোরআনের কথা কার কথা? আল্লাহ বলে, কোরআন যারা পড়ে তারা আমি আল্লাহর সাথে কথা বলে, মারহাবা। কোরআন যারা শোনে তারা আমি আল্লাহর কুদরতি জিব্বার কথা শুনে। কোরআনের সাথে যারা সম্পর্ক লাগায়, আমি আল্লাহ তাদের সম্পর্কটা আমি আল্লাহর সাথে লাগাইয়া দিই। আর আমি আল্লাহর সাথে বান্দার যদি সম্পর্ক হয়ে যায়, বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আল্লাহ নবী বলেছিল, মুসলমান যখন গাছের গোড়াদের ঝাঁকা মারবে, দিল্লি মামু বাড়ি গিয়ে পড়বা। কথা বাস্তব না বাস্তব? মামু বাড়ি গিয়ে পড়ছেনি? আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি চেনেন নাই? তার বয়ানগুলো এখনো কানে লাগান, মনে হচ্ছে মুক্তা ঝরতেছে, ঠিক কিনা? বাংলাদেশে এমন দামি দামি মানুষ আছে, এমনও বাংলাদেশের নেয়ামত রত্নগুলো আছে। আল্লামা সাঈদীর বয়ান কত মজা, হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান আর এক রকমের মজা, আল্লামা মামুনুল হকের বয়ান আর এক রকমের মজা, ঠিক কিনা? বাংলাদেশের এক এক ফুলের এক এক ঘেরান, এক এক ফুল থেকে আর এক রকম ঘেরান আসে। কারণ বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। অতএব এই দেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক টুপিওয়ালা ওলামায়ে কেরাম থাকবে। আলেম যদি পছন্দ না করো, তোমার কপাল মন্দ। হুজুরের গালি দিবা, হুজুরের সাথে তুমি পারবা না, কারণ তুমি মারা গেছো হুজুরের গালি দিয়া। হুজুর যদি চিন্তা করে সারা জীবন গালি দিছো, হুজুরদের আলেমদের আজকে তোমার উজু ছাড়া জানাজা পড়াবো। আমি আমার মুসাল্লিদের বলি, আমার বিরুদ্ধে কথা বললে খবর আছে, উজু ছাড়া তোমার জানাজা পড়াবো। ভয়ে কেউ কথা কয় না, কারণ জানে হুজুরদের কথার পাওয়ার অনেক বেশি, ঠিক কিনা? মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, হাদিসে কুদসি। যারা আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে, আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে, ঠিক কিনা? তুমি আলেমকে সুই পুশ করে মারবা, আলেমকে ফাঁসি দিয়ে মারবা, তুমি 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবা, এই ক্ষমতা তোমার বাবার না, ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? কত ইজ্জু মান তাশা কত দিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক বলেন কে? কোরআনের বিরোধিতা করবা, মরার সময় ডিজিটাল বাঁকা হ্যাঁ বোবা হ্যাঁ মরবা। অনেক কপাল পোড়া টাকার গরমে হুজুরের সাথে খারাপ আচরণ করে, আলেমের সাথে খারাপ আচরণ করে, মরার আগে হাতগুলো এমন হয়ে যায়। কুডুস কুডুস আছে না নাই? ডিজিটাল কায়দায় লালা পরে মশা ভিতরে যাইয়া একবারে সিসিং ফাঁক হইয়া যায়, এরপরে লড়তে পারে না, আছে না? না, কোথাও পারে না। হুজুরে কি ধমক দেয়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে হুজুরটা ভালো না, তুই ভালো না, হুজুর ভালো। কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন কে? সবাই বলেন। মামলা দিলে আল্লাহর বিরুদ্ধে দাও, চান্দু হ্যাঁ না পাও না, হুজুর নরম পাইছো না। এজন্য আমি হুজুরকে বলছি, উজু ছাড়া জানাজা পড়বা বেঈমানদের।
উজু ছাড়া জানাজা পড়লে মরতে রেডি, ওর বাটাম ফুটাইতে রেডি নেই ফেরেশতারা, ঠিক কিনা? ভাইরা আমার, ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। ফেরাউন নামের বেঈমান কত মাস্তানি করেছিল। আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, সকাল সন্ধ্যা তাওরাত কিতাব পড়তো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উপর কোন কিতাব নাজিল করেছিল? কথা কয় না কেন? তাওরাত কিতাব। আমাদের উপর কোন কিতাব? সবাই বলেন। তাওরাত, জব্বর, ইনজিল, কুরআন। সবচেয়ে কিতাবের মধ্যে চারখানা কিতাব বড়, আবার এই চারখানা কিতাবের মধ্যে আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ। আমরা সেই কোরআনকে পড়ি না, সেই কোরআন অনুযায়ী জীবন চালাই না। ওই কোরআন দিয়ে হুজুর যদি কিছু মাসালা দেয়, কয় খাইলে হুজুর দেশটা কি খাইছি, আইয়া একটা আঙ্গুর ফল কয়েকটা খাইলাম, চানাচুর খাইলাম, একটু পানি খেয়ে স্টেজে উঠলাম, কি খাইলাম? আমি তো হাজার হাজার টাকা চুরি করি নাই, আপনাদের এমপি চুরি করছে, আওয়ামী লীগের পাতনি তারা চুরি করছে, ঠিক কিনা? সব কয়টা ডাকাতের ঘরের ডাকাত। এদেরকে বাংলাদেশে পারলে ফুটবলের মতো লাথি দিয়ে একে দিয়ে ফুটবল বানিয়ে ফুটবল খেলবেন। পলক রে ধরছে, পলককে আমি মাত্র 17,000 কোটি টাকা চুরি করছি। 17,000 কোটি টাকা বলে মাত্র, সরে কয় কি? তাহলে ওর ম্যাডাম কত চুরি করছে? বিএনপির একজন নেত্রী বেগম খালেদা জিয়া, বৃদ্ধ মহিলা, ছেলেকে হারাইলো, স্বামীকে হারাইলো, এরপরও দেশ ছেড়ে যায় নাই জনগণের মহব্বতে। কিন্তু এই হাসিনা এত টাকা চুরি করেছে আর দেশটাকে ফকির বানাইছে। এর পিছনে মূল কারণ হলো এই দেশটাকে সে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। ভারতের রয়েরা এখনো বিভিন্ন কার্যালয়ে বসে বসে আমাদের শাসন করে। চিন্তা করছেন শশীবলা আগুন, নিশ্চিত ঘুমাইয়েন না, মনে করছেন যে স্বাধীন হয়ে গেছে, পায়ের মধ্যে তেল মালিশ করতেছেন, সাবধান। এই যে আসিফ নজরুল আছে না, এটাও একটা রয়ের দালাল। আবার অনেক দল এখন মাস্তানি করতেছে ক্ষমতা যাওয়ার আগেই, এদের মধ্যে বড় বড় কথা বলতেছে, এদের মধ্যে রয়ের দালাল আছে। সাবধান হয়ে যাও। মুসলমান রক্ত দিতে শিখেছে, মুসলমান আবার রক্ত দিবে, কিন্তু ভারতের কোনো উত্তরাধিকারীদের এই জমিনে ঘুমাতে দেওয়া হবে না। এ আল্লাহর বান্দা, আল্লাহকে ডাকো, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো, সম্মান বাড়াইয়া দিবেন কি? সবাই বলেন। ওই সম্মানের নাম হলো জান্নাত। আল্লাহ সম্মান দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। দুনিয়া চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সবার দিলের তামান্না আল্লাহর জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? কারা কারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত তুলে আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। হাত এবার নামায়া দেন। ফেরাউন তাকায় তাকায় দেখে আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, দাসী জোহরের নামাজ আদায় করতেছেন। ফেরাউনের মাথার মধ্যে আগুন লেগে গেল। এই দাসী কি করলা? বলে নামাজ আদায় করলা। কেন নামাজ পড়লা? দাসী বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? সবাই বলেন না কেন? এই নবীর উম্মত 5 বার নামাজ পড়ার জন্য মসজিদে যাও না, না 5 বার আল্লাহর জান্নাতের চাবি হাতে নেওয়ার জন্য তুমি মসজিদে যাও। আল্লাহ বলে বান্দারে মসজিদে যখন আসো আমি আল্লাহ তখন তো জান্নাতের চাবিটা তোমাদের হাতের মধ্যে দিয়ে দেই। বলেন আল্লাহু আকবার। কত যুবক আজকে নামাজের আজান হয়ে গেলে নামাজের দিকে যায় না, উল্টা দিকে দৌড়ায়। কপাল পুড়ে গেছে রে যুবক। নামাজ যারা ইচ্ছা করে ছেড়ে দেয়, ওয়াক্ত নামাজ যারা ইচ্ছা করে ছেড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নাম। এই নারী জাতি ইচ্ছা করে নামাজ যারা ছেড়ে দাও
মনে করছো স্বামী তোমাকে ভালোবেসেছে, ফজরের নামাজ ছেড়ে দাও, ছাড়া রক্ত পড়ো। না না, ফজরের নামাজটাও আদায় করে নাও। ওই স্বামী হাসরের ময়দানে তোমার সাথে জান্নাতে থাকবে। কিন্তু স্বামীকে খুশি কইরা আল্লাহকে বেজার করলা, ফজরের নামাজ ছেড়ে দিলা, আল্লাহর কসম আল্লাহর জান্নাত তুমি যেতে পারবে না। আল্লাহ 5 বার বান্দাকে নামাজের মধ্যে নেয় জান্নাতের চাবি দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে কয়, ফেরাউন আমি নামাজ আদায় করেছি আল্লাহর জন্য, কারণ আমার জীবনের সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য। ফেরাউন ডাক দিয়ে বলে, দেখো তুমি আমাকে রব হিসাবে মানো। এই ফেরাউন, তোমাকে আমি রব বলে মানবো কেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব হলেন একজন, তিনি কে? জিব্বা লড়াইয়া ডাক দেন, কে? আল্লাহ। আল্লাহ বলেন, রবের নাম কি? তোমাকে আমি রব বলে মানবো কেন? ফেরাউন গরম দেখায়, কয় দেখিস না আমি আমার স্ত্রীকে মাইরা ফেলছি। আসিয়া দাসী ডাক দিয়ে কই, ফেরাউন স্ত্রীকে মারতে পারো, দুনিয়ার সবাইকে যদি মেরে ফেলো, আমি দাসী তোমাকে রব হিসাবে মানবো না, কারণ মুসলমানের রব হলেন একজন, আমার আল্লাহ। আল্লাহকে রব বলেছি রে ফেরাউন, তোমাকে আমার কোনো ভয় হয় না। আল্লাহ বলে, সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, দাসী দাসী তুমি কি তাহলে আমাকে রব বলবা না? না। দাসীর মাথার চুলগুলি ধরে টানতেছেন, এমন কাপুরুষ আছে না নাই? স্ত্রীর মাথার চুল ধরে টানে, স্ত্রীকে মারার সময় মাথার চুল ধরে, আছে না নাই? এমন পুরুষ যদি থাকে, মনে রাখো তুমি হলা ফেরাউনের উত্তরসূরি। এ যুবক, স্ত্রী ভুল করলে মারবা, সব ভুল করলে মারা যাবে না। কোন স্ত্রী যদি 5টা ভুল করে তাহলে মারা যাবে। 1 নম্বরে মা বাবার সেবা যদি না করে, বুঝতে পারি নাই? 5 কারণে স্ত্রীকে মারা যায়। 1 নম্বরে মা বাবার সেবা যদি না করে, শ্বশুর শাশুড়ির সেবা যদি না করে, স্ত্রীকে মারতে পারবা। 2 নম্বরে স্বামী যদি বলে, আয় প্রাণের বিবি একটু সাজুগুজু করো, তোমাকে আমি আজকে একটু দেখবো, স্ত্রী যদি সাজুগুজু না করে, তখন মারা যায়। এমন মহিলা নাই স্বামীর সামনে সাজে না, দুলা ভাইয়ের সামনে সাজে, আছে না নাই? সাবধান হে নারী জাতি, নিজের চরিত্রকে হেফাজত করো, সতীত্বটাকে হেফাজত করো। হে পুরুষ, সাবধান হয়ে যাও। আল্লাহর নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমালনি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে, উম্মতের দল 2টো জিনিস যারা হেফাজত করবে, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বরে জবানের হেফাজত, 2 নম্বরে 2 উরুর মাঝখানের লজ্জাস্থানের হেফাজত। নারীর কাছে 2 জন পুরুষ বড় ভয়ঙ্কর। 1 নম্বরে দেবর, 2 নম্বরে দুলাভাই। কি আছে? অনেক মহিলা আছে দুলাভাইয়ের সাথে লটর বটর, কথা কয় না কেন, ইটিস পিটিস করে, আছে না নাই? সাবধান হে নারী, আল্লাহর জান্নাত তোমার জন্য হলো হারাম। প্রত্যেকটা পুরুষের জন্য 2 জন নারী বড় বিপজ্জনক। 1 নম্বরে ভাবি, 2 নম্বরে শালী। এই 2টা বড় বিপজ্জনক, আছে না নাই? বউ নিজের বাড়িতে, দুলাভাই করে শ্বশুর বাড়িতে। বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়, কথা কন না কেন? বুড়ারা তো বুঝবেন না, কারণ বুড়া মানুষ তো জান্নাত যেতে পারবেন না। সব বুড়া গেলা গুলাকে আল্লাহ জান্নাতে জুয়ান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কয় কারণে বউরে মারা যায় বলছি? 1 নম্বর কারণ, স্ত্রী যদি মা বাবার খেজমত না করে, মানে শ্বশুর শাশুড়ির সেবা যদি না করে। 2 নম্বর, স্বামী যদি বলে একটু সাজুগুজু করো, স্ত্রী যদি বলে পারবো না,
তাহলে আস্তে আস্তে মারবেন। মারবেন কোন কয় জায়গায়? 4 জায়গায়। এটা আমি বলে দেবো আপনাদের। 3 নম্বর কারণ, স্বামী যদি বলে আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ নবী আমার বলেন কোন স্ত্রী যদি রুটিও তৈরি করে, রুটি তৈরি করে রেখে দাও, গোশ পাতিলের মধ্যে হয়ে গেছে, চুলার আগুন নিভে ফেলো। স্বামী ডাক দিয়েছে, আগে স্বামীকে সন্তুষ্ট করতে হবে, ঠিক কি না? স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে চায়, স্ত্রী যদি রাজি না থাকে, তাহলে মারবেন, কোনো গুনাহ হবে না। কথা ক্লিয়ার? কয়টা হয়েছে? আরে কথা কয় না। 1 নম্বর কারণ কি? মা বাপের। তুমি তো খেজমত করো না, তোমার বউ কেমনে করবে? হ্যাঁ, শ্বশুরে আব্বা আব্বা কলকলা করে, শাশুড়ি কয় আম্মা, ওয়াজিব গুন্না, কথা কয় না। আর মা রে কয় বুড়ি, বাপ রে কয় বুড়া। এই বুড়াই তোরে বড় করছে রে। কেডা? পাগল নেই, সব পাগলের দল। আমি জানি পাবনায় পাগল আছে, পাবনায় গেছিলাম বেড়াইতে, পাগলও হাসিদের উপর খেপা। আল্লাহর কসম, ভিডিও আমার কাছে, এই যে আপনার যশোরের মিডিয়া আমার সাথে গেছি, এমন কথা কইছি না খেয়ে মুখে ঢাকা দিয়ে দূর, কয় যদি পাইতাম মাইরা দিতাম। মানে কেমন খারাপ কথা! এই খারাপ কথা বখাটেরা কয়, আমি বলতে পারবো না। কি রে আল্লাহ! আমি বললাম তুই না ভিতরে, কয় হুজুর কম জ্বালান জ্বালাই নাই। আল্লাহু আকবার কোন, জোরে করে আল্লাহু আকবার। আম্মা জানেরা বেজার হইয়েন না, ওয়াজ করে পোষাই দেবনি আপনাদের পক্ষেও। আর আধা ঘন্টা বললে অসুবিধা হবে না তো? বলে ইনশাআল্লাহ। ওমা আসতে কয় ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। এই নবীর উম্মত, অনেক দূরের পথ, রাস্তার অবস্থাও ভালো না। ঝিনাইদহ পার থেকে এমন ভাঙ্গা রাস্তা। কালকে রাতেই মাহফিল ছিল, নাটোর থেকে এসে এই পাশেই ছিলাম। ভালো করে শোনেন, 5 কারণ স্ত্রীকে মারা যায়। 1 নম্বর কারণ, আবার যদি সেবা না করে। 2 নম্বর, স্ত্রী যদি সাজুগুজু না করে, স্বামী যদি সাজতে বলে। 3 নম্বরে, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে চায়, আদর করতে চায়। তবে তুমি যদি বিড়ি খাও, বিবেক মন খারাপ করবে, আছে না? নাই? এক এলাকায় ওয়াজ করতেছিলাম, স্বামী যদি স্ত্রীকে মহব্বত করে নিচে ঠোঁটে চুমা দেয়, আল্লাহ কবুল উমরা হজের সব আমল নামায় দিয়ে দেয়। মহিলাকে যদি সবের দরকার নাই, ও যে বিড়ি খায়, মুখ পাটা ছাগলের মতো গন্ধ, আছে না নাই? লেট্রিনে বইয়া খায়, আবার খাওয়ার পরে উপরে দেয়, কয় তালা গেল পার হয়, আছে না নাই? অনেক বিড়ি খাবার চিন্তাও করে, এই যে আকাশের মেঘগুলো আছে না, এগুলো মানে আমার ধোঁয়া, আরাম কর, আছে না নাই? কি বাট পারে আজব! আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন না। অনেক মহিলা আছে আতরের ঘেরানো সহ্য করতে পারে না, নাই? তুমি বিড়ি খেয়ে দেখুন, যাইবা তোর পায় না খালি ঘুষি দিতে। 4 নম্বর হলো, কোন স্ত্রী যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, আচ্ছা মতো ফিটাইবা, কোনো গুনাহ হবে না। নামাজ যদি ছেড়ে দেয়, রোজা যদি ছেড়ে দেয়, ফরজ পর্দা যদি ছেড়ে দেয়, স্ত্রীকে মারা জায়েজ, জোরে কোন মারা জায়েজ আছে। 5 নম্বর অপরাধ, বড় জটিল এবং কঠিন। ছেলে আছে বিদেশে, বউ আছে যশোরে, মাকে বলে না, বাবাকে বলে না, স্বামীকে বলে না, হুট করে বাড়ি থেকে নাই, আছে না এমন বউ? পরকিয়া বড় ভয়ঙ্কর রূপ, পরকিয়া দেশটাকে ধ্বংস করে ফেলেছে। এই নবীর উম্মত, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যদি কোনো স্ত্রী যায়, ওই স্ত্রীকে তখন মারা যায় যাচ্ছে। ও প্রবাসী ভাইয়ের বউ, ও বোন আমার, তোমার স্বামী কষ্ট করে বিদেশে থাকে, বড় কষ্ট করে টাকা কামাই করে,
তুমি যদি তোমার স্বামীকে মোবাইলের মধ্যে আনন্দ দিতে না পারো, স্বামী ফোন দিলে কয় সময় নাই, বিজি। বন্ধু ফোন দিলে কি মজার কথা রে, রাত্রি ৩টার সময় কলা গাছের নিচে ডাকে, আছে না নাই? এই পুরুষের দল, তুমি বিবাহিত হও অবিবাহিত হও, আর একজন মেয়ের যদি সতীত্ব কেড়ে নাও, আল্লাহর আদালতে তোমাকে জেনাকারের কাঠগড়ে দাঁড়াতে হবে। সত্য না মিথ্যা? একবার জেনা করলে ৭০,০০০ বছর জাহান্নাম। ও বোন আমার, আমি চিনি না তোমাদের, কোনো দ্বন্দ্ব নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই বয়ান। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুমিনের দল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকেও বাঁচাও। এমন মেয়ে আছে স্বামী ছাড়া আর অন্য ছেলের সাথে সম্পর্ক আছে না নাই? স্বামীর সম্পদ যেমন তোমার কাছে হেফাজত করা ফরজ, তোমার সতীত্ব হেফাজত করা হলো তোমার জন্য ফরজ। স্বামীর সম্পদ না বলে যদি একটাকে নষ্ট করো, এটার বিচার আলাদা। আবার তোমার চরিত্র যদি স্বামী ছাড়া অন্য কোথাও নষ্ট করো, আল্লাহর আদালতে তোমাকে আসামির কাঠগড়ে দাঁড় হতে হবে। এবং কিয়ামতের ময়দানে ওই নারীদেরকে আল্লাহ তাআলা উলঙ্গ বানাইয়া মানুষের কাছে দাঁড়িয়ে করে দেখাবে, এটা ছিল স্বামীর আমানত ধ্বংসকারী। বড় কঠিন মুসিবত। আল্লাহ নবী বলেন, কিছু নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে উলঙ্গ কইরা শাস্তি দিবেন। প্রধান হলো যারা নিজের সতীত্বকে হেফাজত করতে পারে না। আম্মা জান, সতীত্বকে হেফাজত করবেন, আমার আল্লাহ তাআলা ফাতেমার সাথে আপনাকে জান্নাতে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলো আল্লাহু আকবার। হে নারী, পর্দায় থাকো, পর্দার বিধান মানো। ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? তুমি পর্দা করো না, মাথার চুল বাইর করে চলো। যত নারী মাথার চুল খোলা করে বাইর করে চলবে, যতগুলো মানুষ চুল তার দেখবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এবং কবরে মৃত্যুর পরে, প্রতিটি চুলের বিনিময়ে ৭০টা করে সাপ কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতেই থাকবে, সবল মারতেই থাকবে। যেই নারীরা বিপদ করবে, শিকায়ত করবে, কিয়ামতের ময়দানে তার জিহ্বাটা আল্লাহ লম্বা করে দিবে, তার জিহ্বার মধ্যে মানুষ পা দিয়ে হেঁটে যাবে। এই পুরুষ, আপনাদের বেলায় একই হলো বদ আমল। খবরদার বিপদ শিকায়ত করবেন না, নেক আমল করার চেষ্টা করবেন। ফেরাউন নামের বেঈমান মহিলাকে ডাক দিয়ে কয়, মহিলা, আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি ফেরাউন তো বড় রব। আসিয়ার দাসী ডাক দিয়ে কয়, ফেরাউন তোমাকে রব। এই ভাই, এই ভাই, এই যে দেখে উঠলেন কেন? হ্যাঁ, এই প্রসাব লাগলে এক দেখাইবেন। আজকে আমি ওস্তাদ, আপনার ছাত্র। আজকে আমি ডক্টর, আপনার রোগী। এক দেখাবেন, প্রসাব লাগলে, পায়খানা লাগলে 2, আবার অনেকে 3ও দেখায়। কি কয়? বিড়ি খাও আছে না? না ঘি। আর আল্লাহর গোলাম, এটা কি সাম? আবু মাইক, খুব ভালো, সবাই নেবেন। ভালো না? ভালো করে কাল লাগান। ফেরাউনের দাসী ডাক দিয়ে কয়, তোমাকে রব মানবো, শর্ত একটা, আমার আল্লাহর মতো একটা আসমান বানিয়ে দেখাও, একটা জমিন বানিয়ে দেখাও। ফেরাউন তখন কুচুমুচু করে কয়, এটা তো আমার দ্বারা সম্ভব নয়। দাসী ডাক দিয়া বলে, সামান্য আসমান বানাইতে পারিস না, জমিন বানাইতে পারিস না, নিজেকে রব বলে দাবি করিস, তোর মতো রবকে লাথি দিয়া এই জমিন থেকে বিদায় করা দরকার, ঠিক কিনা? ও ফেরাউন, জীবন দিয়া দেব, ঈমান কখনো ছাড়ব না। বিশাল বড় একটা মাঠে নিয়ে গেল, মারতে মারতে চাবুক মারতেছেন, রক্ত পড়তেছেন, কান্নার আওয়াজ।
এতদিন বিগত দিনে মুসলমানেরা কথা বলতে পারতাম না, ভয়ে এক দলের, কিছু বললেই মামলা দেয়, বাপরে না পাইলে ছেলেরে নিয়ে যাইতো, ঠিক কিনা? রাস্তাঘাটে চলা যেত না, পাওয়ার। এ আল্লাহর বান্দা ফেরাউনের এমন পাওয়ার ছিল, আল্লাহ তাআলা সে ফেরাউনকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করলো, ঠিক কিনা? কখন দেখো দাসী ডাক দিয়া কয়, ফেরাউন আমাকে মেরে ফেলো কিন্তু ঈমান আমি ছাড়বো না। বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল, ঢোল পিটিয়ে দিল, আজকে মুসলমানকে মেরে ফেলবো। কেন? মুসলমান আমি ফেরাউনকে রব বলে না, তোমরা সবাই তো আমাকে রব বলো। একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে বিশাল বড় 3টা গর্ত করলো, কড়াই দিয়া দিল, আগুন লাগাইয়া তেল ঢেলে দিল, দাউদা করে তেলের মধ্যে জ্বলতেছে, আগুন জ্বলতেছে। সবাই বলে, ফেরাউন পাকওয়ান তৈরি করবা, জিলাপি তৈরি করবা না পেঁয়াজু করবা? ফেরাউন বলে, এই তেলের মধ্যে মুসলমানকে ফেলাইয়া দেবো। মহিলাটা মুচকে হাসি দিয়া বলে, ফেরাউন মুসলমান আগুনকে ভয় পায় না, এই আগুনে আমাদের জাতির পিতা 40 দিন থেকেছে ফুলবাগান মনে করে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, মুসলমান যারা তারা জেলকে ভয় পায় না, জুলুমকে ভয় পায় না। বছরের পর বছর জেল কেটেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আবু সাঈদ 2 হাত প্রসারিত করে হাত বাড়িয়ে দিয়েছে। ওই পুলিশ নামের পশুরা গুলি করে আমার ভাই আবু সাঈদকে শহীদ করেছে। আমার ভাই মুগ্ধ পানি দিতেছিল, তাকে শহীদ করেছে। এরপরে তারা দেশ ছেড়ে ভারতে পালায় নাই। কাপুরুষের বাচ্চা যারা, তারা এই জমিন থেকে ভারতে পালায়। এরা মুসলমান নয়, এরা সব হলো নাস্তিক বেধর্মীদের দালাল। নাস্তিকতা নে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। 2 হাত উঁচু করে সাহাবায়ে কেরাম, হযরত উমর থেকে বর্ণিত হাদিস, উমর বলে 2 হাত উঁচু করে আমার নবী স্লোগান দিয়ে মক্কা বিজয় করেছে। 2 হাত উঁচু করে স্লোগান এভাবে দিবেন, এমনে এমনে মারলে কিন্তু থতনা ফাটবে, উপরে এমনে লিল্লাহে তাকবীর। দেখবেন তো হাত তোলেন না কোনটা, যেটা তুলবে না বুঝবে না এটাই ভারতের দালাল। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। সবাই সবাই লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, জিনা ব্যভিচার যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিচে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্থান, ঠিক কিনা? এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্থান। জোরে বলেন ঠিক। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, শেষবার একবার হাত তোলেন, এই তাকবীরটা যেন একবার দিল্লি চলে যায়। নারাই তাকবীর। হয় নাই, হয় নাই, কাশি দিয়ে বলা বসে গেছে। রেডি? লিল্লাহে তাকবীর। এই তাকবীরটার হাকিকত আছে। কারণ কি জানেন? ঘুম ভেঙে গেছে আর দিল্লিতে সজাগ, ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বুঝাতে চাচ্ছি আপনাদের, দিনের পক্ষে তো পাওয়া, দিনের জন্য মরো, আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। আল্লাহর দিকে ডাকো মানুষকে, আল্লাহ তাআলা মুহসিন বানায়া দিবেন, সম্মানিত বানায়া দিবেন। এ পর্দার আলের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, শোনো, দাসী ডাক দিয়া কয়, ফেরাউন যতই এত বড় 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 কড়াই দিয়া চুলা তৈরি করো না কেন, পাকওয়ান তৈরি করবা কেন, আমাদের যদি ফেলাইয়া দাও আমরা ঈমান ছেড়ে দেব না। ফেরাউনের চান্দি গরম হয়ে গেল। আয় ঢোলভিডা, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। মানুষরা বলে, ফেরাউন কি করবা? কয়, এ আমাকে রব বলে না, একে আগুনের মধ্যে ফেলাইয়া দেবো। মহিলার চুলের মুঠি ধরে বলে, ঈমান সার। মহিলা চিৎকার দিয়া বলে, রব্বি আল্লাহ। ঈমান দিয়েছেন আমার আল্লাহ। ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ। আল্লাহ বলে, মানুষ ঈমান নিয়ে কবরে যাও, ওই কবরে আমি আল্লাহ হাজির হয়ে যাব। দিনের জন্য জীবন দাও, জান্নাত হাদিয়া দিয়া দিয়া দেব। এর মুসলমান ইমানদার মহিলা চোখের পানি ছেড়ে বলে, ফেরাউন তুমি রং নম্বরে ডায়াল করেছ, এটা ইমানদার, এটা বেঈমান নয়। আল্লাহর সাথে তা মুসলমানেরা ব্যবসা করি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। মুসলমানের জান ও মাল কার বিনিময় কি? জান্নাত। আমাদের তো ব্যবসা হয়ে গেছে সেদিন, যেদিন কমিটমেন্ট দিয়েছি, কলু বালা, আপনি আমাদের রব। বেঈমানের দল, ভয় দেখাইও না, আমরা জান্নাত যেতে চাই, আমরা ঈমান হারা হতে চাই না। ও যশোরের মা বোন, ও যুবক, ও বাবাজি, ভালো করে শোনো, ঈমানের কত পাওয়ার। মহিলাকে ছেড়ে দিয়ে দুধের একটা বাচ্চা দুধ পান করতেছিল, ছোট্ট 2 বছর বয়স। বাচ্চাটাকে টান দিয়ে ছেড়ে নিল। মহিলা বলে, ফেরাউন আমার বাচ্চারা কিছু করিও না, ছোট্ট মানুষ কিছুই বোঝে না, কি বল মা 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 বলে ডাকতে পারে। ফেরাউন বলে, এও তোমার সাথে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েছে, দেখবেন মা যদি নামাজে দাঁড়ায়, ছোট্ট বাচ্চাও মায়ের সাথে নামাজে দাঁড়ায়। বাবা যদি মসজিদে যায়, ছোট্ট বাচ্চাও বলে, আব্বু আমিও যাব। কথা কয় না? আমি যখন মাহফিলে আসি, আমার ছেলে বলে, আব্বু আমিও যাব ওয়াজ করতে। আমার পিএজের ছেলেও বলে, আব্বা আমিও যাব। তারা তো জানে না কত লম্বা সফরে যেতে হয়, ঠিক কিনা? এই আল্লাহর গোলাম, মা নামাজি হলে সন্তান নামাজি হয়, বাবা নামাজি হলে সন্তান আল্লাহওয়ালা হয়। দুনিয়া কিছুই না, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। এ যুবক, আল্লাহ বড় আদর করে বানাইছে। তাকায়া দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নেই। হাতগুলো কত সুন্দর, পা গুলো কত সুন্দর। কেন তুমি এই পা দিয়া গুনাহ করো, হাত দিয়া গুনাহ করো? গুনাহ ছাড়িয়া দিলে যুবক, তোমার মতো আমি শরীফ হলো যুবক, ইচ্ছা করে গুনাহ করি না। মা বাবা কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, হাফেজ বানাইছে, আলেম বানাইছে। মা ডাকতে কয়, সন্তান কিয়ামতের ময়দানে তোকে নিয়ে বড় আশা করে আসি। আল্লাহ যদি বলে, বান্দা বান্দি কে নিয়ে আইছো, তোর মতো সন্তানটাকে আল্লাহর দরবারে হাজির করে দেব। আর বলবো, আল্লাহ একটা সন্তান হাফেজ আলেম বানাইছি। ওরে যুবক, কান্না করো, কান্নাওয়ালা চক্ষুকে আল্লাহ পছন্দ করে। তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদো,
তাহাজ্জুদ পড়তে না পারলে আযান হয়ে মসজিদে যাও, নিজে কাঁদো, মা বাবার জন্য দোয়া করো রে যুবক। যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দোয়া করো, যার মা বাপ বেঁচে নাই তাদের মতো হতভাগা কেউ নাই, তাদের জন্য দোয়াও কেউ করে না। আর যেই মা বাবা কবরে ঘুমায়, ওই মা বাবার জন্য সন্তান যদি হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহ ওই সন্তানের দোয়ার বদৌলতে ওই মা বাবার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে? ভাইরা আমার, ফিরাউন দুধের বাচ্চাকে কেড়ে নিল। মহিলা ঈমান সার দুধের বাচ্চাকে তেলের উপরে এমন ধরলো, তেল একবার লাল হয়ে গেছে, টকবক টকবক গরম। ফেলে দিলে 1 সেকেন্ডের মধ্যে জীবন চলে যাবে। ছোট্ট বাচ্চার পা দুইটা উপরে, মাথাটা নিচে করে বলে ঈমান সার। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে মাগো তুমি ভয় পাইও না, আমি তোমার ছোট্ট বাবু, আমি ঈমান কিন্তু ছেড়ে দিব না। ও মাগো ভয় পাইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ডাক দিয়া কয় মাগো ভয় পাইও না, আল্লাহ মুমিনকে বিজয়ের মালা পরাইয়া দিবে, কাফেররা পরাজিত হয়ে যাবে। কারণ মুমিনের সাথে রয়েছেন মুমিনের আল্লাহ, আমাদের সাথে রয়েছেন কে? এমন কথা সবাই অবাক, লক্ষ লক্ষ মানুষ অবাক। কিরে ছোট্ট বাচ্চা মাকে সান্ত্বনা দেয়। ফেরাউনের চান্দি গরম হয়ে গেল, এখন এই ফেলাইয়া দেবো বাচ্চাটাকে। মহিলা ঈমান সার, তুই ঈমান সারলেই হবে, তোর দুধের বাচ্চারে কিছুই বলবো না। মহিলা মুস্কি হাসি দিয়া কয় ফেরাউন বাচ্চা ঈমান সারে না, মা কেমনে ঈমান সারবে? হकीकत से तू दुनिया बे खबर है, दुनिया की नुमाइशे पर नजर है। এই ছোট বাচ্চাগুলো ভাগ্যবান, ছোট বাচ্চারও ফেরেশতার সমান। এবার কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখবো। আগে বলি তারপরে আমি, আপনারা বলবেন। যাদের ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিয়ামতের ময়দানে এই ছোট বাচ্চাগুলো হাসরের ময়দানে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বুখারীর হাদিস। গাঞ্জাও খাই নাই, ইয়াবাও খাই নাই। ভালো করি শোন, ছোট্ট বাচ্চা যাদের মারা গেছে কাঁদবেন না। ছোট্ট বাচ্চাগুলোকে জান্নাতে লালন পালন করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা। আল্লাহু আকবার। তাদেরকে লালন পালন শিক্ষা দিতেছেন আম্মা জান সারা, বিবি হাজেরা। আল্লাহু আকবার। তারা জান্নাতি খানা খায় 24 ঘন্টা। এদের চেহারাগুলো নূরের মতো আলোকিত হবে। এরা এখন থেকে মা বাবার কথা বারবার মনে করে, পিতামাতার জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলে। এই যে বড় বিপদ থেকে রক্ষা পাও ওই সন্তানের দোয়ার বদলতে, ওলামা ইকরামের দোয়ার বদলতে। ছোট্ট বাচ্চাগুলো মাসুম হয়, ওদের কথাগুলোও বড় মিষ্টি হয়। দুধের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, 3 মাসের বাচ্চা যাদের মারা যায়, তারা জানে এই সন্তান হারা কত কষ্ট। কিয়ামতের ময়দানে জান্নাতীদের খাদেম বানাবে আল্লাহ এই সন্তানগুলো রে। এই সন্তানগুলো জান্নাতীদের খেজমত করবে, খেজমত। হঠাৎ করে তাদের মা বাবার কথা মনে পড়ে যাবে। কি রে, আমাদের মা বাবার খেজমত তো করা দরকার। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বোঝে পিতা মাতার খেজমত করতে হবে, বুড়া বেটারা বোঝে না আব্বা আম্মার খেজমত করতে লাগবে। বউর ভাইয়া পাগল হয়ে গেছে। ছোট্ট বাচ্চারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমাদের মা বাবারে দাও, আমরা আমার মা বাবার খেজমত করব। আল্লাহ এবার
ফেরেশতাদের সাথে পরামর্শ করবে, মুযাকারা করবে। কিরে ফেরেশতা, তার মা তো জাহান্নামে, বাপ তো জাহান্নামে, কেমনে দিমু? তখন দুইজন ফেরেশতাকে আল্লাহ তার মা বাপ বানাবে। একজনকে মা রূপ দিবে আর একজনকে বাবা রূপ দিয়া ওই সন্তানের কাছে পাঠিয়ে দিয়ে বলবে, এইটা তোর মা, এইটা তোর বাবা। বাচ্চাগুলো এবার নিঃশ্বাস টানবে, বলবে, না না, এটা তো আমার মা না, এটা তো আমার বাবা না, আমার মা বাবাকে দাও। কিরে ফেরেশতা, তুই কেমন সন্তান, কেমনি বুঝলি এটা তোর মা না, এটা তোর বাবা না? সন্তানগুলো এবার চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ, আমি যখন মারা গেছি আমার মা পাগলির মতো হয়ে গেছে, কান্তি কান্তি, আমারে গোসল করাইতে দেয় না, আমারে নিয়ে আসতে দেয় না। ওই আমার মায়ের কান্না, আমার মায়ের রক্ত ঝরেছে, বালতি বালতি ব্লাড পড়েছে, ওই মায়ের ব্লাডের ঘ্রাণ আমার নাকের মধ্যে তুমি তো ঢুকাইয়া দিয়েছিলে। আমার যেদিন মরণ হয়েছে আমার বাবা পাগলের মধ্যে হয়ে গেছে। আমার বাবাকে তিনজন ধরে রাখতে পারতো না, কবরের কাছে আইয়া বলে, তোমরা আমারে রাগ, আমার সোনাকে আমার কোলে ফিরাইয়া দি। ও আল্লাহ, ওই মা বাবার ছাড়া আমি জান্নাতে যাব না। সব বাচ্চাগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, তার মা বাবারে খোঁজো। বাচ্চাগুলো তখন দৌড় দিবে ফুলসেরাতের ফুলের কিনারায়। এই মুসলমান, কেন তুমি আল্লাহরে ডাকো না? কেন নামাজ পড়ে ছোট বাচ্চার জন্য দোয়া করো না? নামাজ যারা পড়েন না, আগামীকাল থেকে ফজর থেকে নামাজ পড়ে ওই দুধের বাচ্চার জন্য দোয়া করবেন। ফুলসেরাতের ফুলে দাঁড়িয়ে থাকবে, আব্বা কেটে কেটে জাহান্নামের পড়ে যাবে। সন্তান দুইটা হাত বাড়াইয়া দিয়া বলবে, আল্লাহ, আমার মা বাবা যেন আর জাহান্নামের আগুনে পড়ে না যায়। কতদিন মারে মা বলে ডাকতে পারি না রে আল্লাহ, আমাদের বুকে ফিরিয়ে দেন, মন ভরে আব্বা আম্মা বলে ডাকবো। তখন আল্লাহ তাআলা ওই মা বাবার জন্য ফুলসেরাতের ফুলটাকে বড় করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু কিছু বাচ্চা জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে, মা বাবাগুলাকে জাহান্নামে নিয়ে যাবে। দুহাত বাড়িয়ে দিয়ে বলবে, না, আমরা আমার মা বাবাকে জাহান্নামে যেতে দেব না। আব্বা আম্মা বলবে, তোরা কারা রে? বাচ্চায় তখন ডাক দিয়ে বলে, মা, তুমি আমার চেনো না, আমি তোমার 2 দিনের ছেলে বা 2 দিনের মেয়ে, আমি তোমার 3 বছরের শিশু বাচ্চা, 5 বছরের শিশু বাচ্চা। ওই যে মারা গিয়েছিলাম কম বয়সে, তুমি কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গিয়েছিলে। আম্মা, আমি আল্লাহর কাছে দরখাস্ত পাশ করে নিয়ে এসেছি, এই দেখো টিকিট। আর তোমাকে জাহান্নামে যেতে হবে না, তোমাকে আমি আম্মু বলে ডাকবো, তোমাকে আমি আব্বু বলে ডাকবো। ছোট্ট বাচ্চা দেখুন মা বাবাকে ধরে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আসছে, এবার প্রাণ খুলে সুবহানাল্লাহ বলবেন, যদি কোনো বাচ্চা নারী কাটার আগেই মারা যায়, মায়ের পেটের ভিতরেই মারা যায়, নাম রেখে দাপন করবেন। ওই বাচ্চার নারীগুলোকে আল্লাহ হাজার 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 মাইল লম্বা করে দিবে। তার 14 গোষ্ঠীকে পেঁচাইয়া পেঁচাইয়া আল্লাহ তাদের সাথে জান্নাতে দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা যদি রমজান রোজা রাখতে চায়, রাখতে দিবেন। ছোট্ট বাচ্চা যদি রোজা রাখতে চায়, রাখতে দিবেন। প্রয়োজনে দুপুরবেলা একবার খাওয়াবেন, তার রোজা হবে 2টা। বলবে, আব্বা, আমি 2টা রোজা রাখছি, সিহরি খাইছি, দুপুরে একবার খাইছি, রোজা ভাঙছি, আবার খাইয়া আবার সন্ধ্যা পর্যন্ত 2টা রোজা। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, 2টা রোজার সব তার আমলনামায় দান করে দে, কারণ তার উপর তো আমি রোজা ফরজ করি নাই। আল্লাহু আকবার বলেন। একটা সেকেন্ডও যদি বান্দা সাহারি খাইয়া রোজার নিয়াতে রাখে, আমি আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে শিশু মাসুম বাচ্চাগুলোর আমলনামায় রোজার সওয়াব দিয়ে দে। আল্লাহু আকবার জোরে বলো। ইসলাম সহজ না কঠিন? অনেক কপাল পোড়া পোলাটায় ইন্টার পাস করছে, বিয়ে পরীক্ষা দিছে, আম্মা ডাকে না, কয় চেহারা নষ্ট হয়ে যাইব, ওর চেহারাতে এমনিই গেছে গা। মোবাইলে কি কি দেখে, আছে না নাই?
কষ্ট হচ্ছে আপনাদের? নারাই তাকবীর। ইলাজ আজকে খুশির ঢল নেমেছে দুচর সাহারায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি রে সাগর বাতাসে দেখবি যদি রে সাগর। এই যুবক, এই গজল ভালো লাগে না? ভালো লাগে না? আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি রে সাগর। বলেন মারহাবা। আগের মানুষেরা গজল গাইতো, আবার রমজানের মাঝে মাঝে মাইক নিয়ে যাইতো, কি গজল গাইতো, কত আনন্দ। আর এখন যুবকেরা কপাল ভরা ডেক্সে যাই না, গান শুনি, গান বাজায় গান। আজকে অনেক জায়গায় গান শুরু হয়ে যাবে একটু পর। 31st নাইট, কি নাইট? 31st নাইট। এটা মুসলমানের জন্য পালন করা হারাম, এরা পালন করবে। ইহুদি খ্রিস্টানেরা আজকে ঢোল তবলার গান দিয়া 31st নাইট যারা পালন করে, এরা মুসলমানের বেশে, এরাই হলো ইহুদির দালাল। কথা বলেন ঠিক না ঠিক? ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু না দুশ্মন? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি নাসারা মুসলমানের জাতীয় দুশমন। এরা ইহুদি নাসারা, এরাই বন্ধু, এরা মুসলমানের বন্ধু হতে পারে না। আজকে মুসলমানের ছেলেরা খালি 12টা বাজতে দেন, ডিগ 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 করে বস বাজাবে, মাটি ফাটাই লইবে একবারে। আছে না? না, একটু পরেই শুরু হয়ে যাবে এদের নাচানাচি আর খুদাখুদি। অথচ এরা জানে না গান বাজনা মুসলমানের জন্য হালাল না হারাম। আমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। 35 নাইট সহ গান বাজনা করা। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলে সম্পূর্ণরূপে গান বাজনা মুসলমানের জন্য এটি হারাম হারাম হারাম। কথা কোন ঠিক কিনা? আমাদের কপাল বন্ধ হয়ে গেছে। মুসলমানের ঘরের মধ্যে ছবি, টেলিভিশন লাগাইয়া রাখছে, আছে না? সুকেজের মধ্যে মূর্তি, মাইয়া কাটলেই কার্টুন দিতেছে মোবাইলের মধ্যে, জীবন নষ্ট বানাইতেছে সন্তানদের। আর কাটলে হুজুর একটু ফু দেন। ফু আমি দেবো না, তুমি দাও, কাজ হইবে। তোমার ফু কাজ হবে। কাজ হয় না কেন? তোমার জবানে নাপাক হয়ে গেছে, তোমার জবানের নূর নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? জবানের নূর আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। আমার যুবক কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ পাক ইসলামের পথে খালিদ বিন ওলীদের মতো কবুল করেন। জোরে বলেন আমিন। ঢোল তবলার গান বাজাও না, ঢোল তবলার গান বাজাও না, মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলিবে সদা, দিন ইসলামের পথে তোমরা চলিবে সদা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকের মুখে ও পিয়া পাশানির গান। গাইতে গেলে নাচানাচি, আছে না নাই? গাইতে গেলে নাচানাচি, কমর হবে না সোজা, দিন ইসলামের পথে তোমরা চলিবে সদা, দিন ইসলামের পথে তোমরা, দিন ইসলামের পথে তোমরা চলিবে সদা। কনসার্ট হয়, কনসার্ট, নারী পুরুষ এক জায়গায় নাচানাচি করে গান গায়, আছে না নাই? কি দুঃখ! নিজেকে দাবি করে মুসলমান, অথচ নাচে গানে ভরপুর জীবন সাজায়। এরা মুসলমান নয়, এরাই হলো ইহুদির দুশমন, ইহুদির দালাল। এরা মুসলমানের জাতীয় দুশমন। এই যে বাংলাদেশের একটা টপ লেভেলের লুচ্চা শাকিব খান, নিজেকে দাবি করে নাম্বার 1 শাকিব খান। তুই নাম্বার সারা বেয়াদব, কথা কয় না। এই যে বাংলাদেশে ক্রিকেট খেলা শুরু হয়েছে, বিপিএল, একটা দলও কিনছে ঢাকা ক্যাপিটাল, থিং সং বাইর করছে, বলে আমি নাম্বার 1, আমি পরাজিত হতে শিখি নাই, আমার জয় হবে। তুই নাম্বার সারা বেয়াদব বেটা, কিসের তোর বিজয়? চিত্র জগতে এসেছো তুমি যদি আল্লাহ কোরআনের প্রচার করতা,
খেলাধুলা টাকা পয়সা ব্যয় না কইরা দিনের পক্ষে যদি কাজ করতা, আল্লাহর কাছে তুমি নাম্বার ওয়ান হতা। তুমি দুনিয়াতে নাম্বার ওয়ান হয়েছো, এই বাঙালির কাছে মৃত্যুর পরে নাম্বার ছাড়া ফেরেশতা তোকে পিটাবে। কথা কন না কেন? এটার চরিত্র ঠিক নাই। বউ বিয়া করে আবার প্রকাশ করে না, বাচ্চা হলেই বাপ। কথা কয় না। ওর বিরুদ্ধে মামলা নাই, মামলা হয় মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। মামলা ওর বিরুদ্ধে নাই, মামলা হয় আমগো হুজুরদের বিরুদ্ধে। তার মানে বোঝা গেল এই সরকারেরা যেমন এরাও ছিল তেমন। এরা খারাপ যে খারাপ, এরা খারাপ খারাপকেই সাপোর্ট করে, আল্লাহওয়ালাকে সাপোর্ট করতে এরা পারে না। রাগ করলেন মনে হয়? রাগ করলে করো, যায় আসে না। তবে হক কথাগুলো এ জমিনে বলা দরকার। তুমি কিসের নাম্বার ওয়ান? নাম্বার ওয়ান উলামায়ে কেরাম, নাম্বার ওয়ান হাফেজ কোরআন, নাম্বার ওয়ান মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, যারা কোরআনের কথা বলে এরাই নাম্বার ওয়ান। তোমরা কচুও না।